ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার স্থানীয় সময় ভোররাতে এই হামলা চালানো হয়। এতে দূতাবাসের ভেতরে থাকা হেলিপ্যাডটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের মতে, যে ক্ষেপণাস্ত্রটি দূতাবাসে আঘাত হেনেছে সেটি সরাসরি ইরান থেকে আসেনি। তাদের প্রাথমিক ধারণা, ইরাকে সক্রিয় ইরানপন্থী কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার পেছনে দায়ী। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি প্রদান করেনি। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে এই হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান এবং তাদের মদতপুষ্ট গোষ্ঠীগুলো নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য লেভেল 4 বা সর্বোচ্চ পর্যায়ের সতর্কবার্তা জারি করেছিল দূতাবাস। সেই বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে ইরানপন্থী গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন স্থাপনা ও নাগরিকদের উপর হামলা অব্যাহত রাখতে পারে। সেই আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হল। বর্তমানে দূতাবাস প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির উপর গভীর নজর রাখা হচ্ছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।